হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পাকোড়া অথবা মুচমুচে চিকেন পাকোড়া। বিকেলে অথবা সন্ধ্যার নাস্তায় কিংবা ছোট বাচ্চাদের এই চিকেন পাকোড়া তৈরি করে দিতে পারেন। এই চিকেন পাকোড়া খেতে অনেক সুস্বাদু এবং মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি কিভাবে এই চিকেন পাকোড়া তৈরি করছি। আমি এখানে প্রায় 250 গ্রাম হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। চিকেন আর ডিমটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ টমেটো সস। এখন মশলাগুলোর সাথে আমি চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। ফিরে আসছি প্রায় 20 মিনিট পরে। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচানো আলু। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ। লবণটা মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে নিতে হবে। এখানে যদি খুব বেশি ড্রাই হয়ে থাকে তাহলে সামান্য পানি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই। এই মিশ্রণের মধ্যে আমি এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। কুচানো পেঁয়াজগুলোকে আমি এখন এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে, কারণ বেকিং সোডা পাকোড়াকে মুচমুচে রাখতে সাহায্য করে। সবশেষে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন একে একে পাকোড়াগুলো দিয়ে দেব। আমি এখানে একই সঙ্গে অনেকগুলো পাকোড়া ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে পাকোড়াগুলোকে দুপাশ থেকে ভেজে নেব। একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে, এতে করে দুপাশে সমানভাবে ভাজা হয়ে যাবে। পাকোড়াগুলোকে আমার ভাজতে সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এরপরে অবশিষ্ট পাকোড়াগুলোকে আমি একইভাবে একই তেলের মধ্যে ভেজে নেব। এই পাকোড়াগুলোকেও দুপাশ থেকে সমানভাবে ভেজে নেব। একটু পর পরে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে সমানভাবে ভেজে নেব। অবশিষ্ট পাকোড়াগুলোকেও আমার 8 থেকে 10 মিনিটের মতো ভাজতে সময় লেগেছে। পাকোড়াগুলো থেকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন পাকোড়া। আর দেখুন কত সুন্দরভাবে এর ভেতরটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে আপনাদের বাড়িতেও বিকালে অথবা সন্ধ্যার নাস্তায় তৈরি করে ফেলতে পারেন মচমচে চিকেন পাকোড়া। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।